মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। এটা হলো হাদিসে কুদুসি। এই হাদিসে কুদুসিতে আল্লাহ ঘোষণা দিয়েছেন, দুনিয়ার যেই কোনো ব্যক্তি আমার ওলির সাথে দুশ্মনী রাখবে তার সাথে আমি আল্লাহর যুদ্ধের ঘোষণা। এখন আল্লাহ যুদ্ধটা করবো কেমনে? আল্লাহ যুদ্ধ করার জন্য পুলিশ লাগে না, আর্মি লাগে না, বিডিআর লাগে না, সীতা লাগে না, র্যাব লাগে না, কিচ্ছু লাগে না। এমন রোগ দিয়া দিব সারা দুনিয়ার ডাক্তারে চিকিৎসা করে ভালো করতে পারত না। এইটা হলো আল্লাহর যুদ্ধ, ঠিক না বেটি? এমন বিপদের সম্মুখীন তোমার করব যেই বিপদ থেকে সারা দুনিয়ার মানুষ তোমার বাঁচাইতে পারবে না। এটা হলো আল্লাহর যুদ্ধ। কাজেই আল্লাহর সাথে যুদ্ধ করে গিয়ে আপনারা আমারে ঠিক থাকবে পারবা? আল্লাহ কি তা কইছে? আমার ওলিদের সাথে যারাই দুশ্মনী রাখবে তাদের বিরুদ্ধে আমি আল্লাহর যুদ্ধের ঘোষণা। নাউজুবিল্লাহ, জুড়ে আরো জুড়ে। আলা বলছে আউলিয়াদের কোনো ভয় নাই, আউলিয়াদের কোনো টেনশন নাই। টেনশন ছাড়া মানুষ যদি দেখতে চান তারা হলো অলিরা। অলিরার কোনো টেনশন নেই, ভয় নাই। ঘুমাইছিলেন না কিটা? কোনোদিন আল্লাহওয়ালাদের বিরোধিতা করবেন না, করলাম না ধ্বংস হয়ে যাবে। কথাটা আমি বারবার বলতেছি, মনে থাকবো তো কথাটা? এই যে আপনার মা বাপ, দাদা দাদি, নানা নানি কবর ভরে রয়েছে, কোন অবস্থাতে হারা আছে? একদিনে তো দোয়াটা বললেন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আপনার মা বাপ যে আপনার জন্ম দিয়া গেছে, এই মাতা পিতার জন্য যদি দোয়া না করেন, আপনি সুসন্তান না, আপনি হইলেন মা বাবার কুসন্তান। যেই সন্তানে মাতা পিতা মারা যাওয়ার পরে দোয়া করে, এরা হইল সুসন্তান। আজকে আমরা এখন অত্র এলাকার মুর্দেগান যারা কবরে শায়িত আছে, তারা কোন অবস্থাতে আছে আমরা জানি না। কবরে তাদের শান্তির জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব। এই দোয়ার মধ্যে তো আমি মনে করি এলাকার সবাই উপস্থিত হওয়ার দরকার, ঠিক না বেটি? ও কেমনে উপস্থিত? বড় দাওয়াত করছে আমরা, আরে দোয়ার লাগে দাওয়াত করতে গেলে গিয়ে মাইকে শুনতেছ, জলদি আইও, আইয়া দোয়ার মধ্যে অংশগ্রহণ করো, ঠিক না বেটি? মক্কার কাফিররা নবীরে বলল, তুমি আকাশের চন্দ্রটা দুই ভাগ করে এলাম না বেড়া হইলে। তখন নবী বলল, আকাশের চন্দ্র দুই ভাগ হইলে তোরা কিতা করবে? তো আমরা কালিমা হইরালাম। তুমি যে নবী আমরা বিশ্বাস হইব? নবী তো আর চন্দ্র দুই ভাগ করতে পারতো না, পারব? আল্লাহর সাথে সাথে হযরতে জিবরাইল আলাইহিস সালামরে পাঠাইছে। আমার নবীরে গিয়া বড় তাদের সাথে চ্যালেঞ্জ করার জন্য, যদি চন্দ্র দ্বিখণ্ডিত হয় তারা কালেমা পড়বে কিনা, বাকি দ্বিখণ্ড করাইয়া দিব আমি আল্লাহ। ও নবী সাহর বাসে না গমছে, নয় বলেন, এই আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, ও আরবের বড় বড় লিডাররা, যদি চন্দ্র দুই ভাগ হয় তোমরা কালেমা ফরবানি করে সাথে সাথে কালিমা ভরিলাম। নবী শাহাদত আঙ্গুল দিয়া মক্কার জমিনে দাঁড়ায় একটা ইশারা করছে, চন্দ্রটা দুই ভাগ হয়ে গেছিল। এটা সরাসরি আল্লাহর কুদরত না?
এটা সরাসরি আমরা নবীর নবুয়তের দলিল না। এরপর আবু জেহেল গো এটা জাদু গো, এত বড় চন্দ্র দ্বিখণ্ডিত করছে, দেখছে প্রকাশ্যে, ওটা তো জাদু করে নে, কালিমা পড়ছে। আমরা যদি এক কোণ আসমান থেকে ফিরিস্তা নামাইয়া লাই, কথার কথা কইতেছি, আর আপনারা ফিরিস্তা দুই চোখে দেখেন, এরপরে একদল বইছিল মন্ত্র, জাদুঘর। কারণ হেদায়ত আমরার হাতে না, হেদায়ত হলে একমাত্র কার হাতে? আরো জোরে কোন কার হাতে? সরাসরি মুজেজা দেখলো বিশ্বাস করবে না, ভাগ্য যদি বালা না থাকে। ওলি আউলিয়া পীর মাশায়েখ আলেম উলামাদের সাথে কোন সময় মানুষ দুশ্মনী করে? যখন একটা মানুষকে আল্লাহ ধ্বংস করতে চায় তখন তার আল্লাহওয়ালাদের বিরুদ্ধে লাগাইয়া দেয়। মনে রাখবেন কথাটা, কোনো একটা মানুষকে যখন ধ্বংস করতে চায় তখন তার আল্লাহওয়ালাদের পিছনে লাগাইয়া দেয়। যেমন নমরুদরে লাগাইছে ইব্রাহিম নবীর পিছে, ফেরাউনরে লাগাইছে মূসা নবীর পিছে। শেষ পরিণাম কি হইল? নমরুদে জুতার বাড়ি খাইয়া মরল, ফেরাউন লোহিত সাগরে ডুববা মরল। ঠিক না বেরিক জোরে কা? এই লোহিত সাগরটা আমি দেখেছি, লোহিত সাগরের পানির মধ্যে আমি হাত দিছি, যে সাগরটা মূসা নবী পার হয়েছিল আর ফেরাউন ডুববা মরছিল। কোনদিন বোঝে আসক বা না আসক আল্লাহওয়ালাদের পিছনে লাগবেন না। হাত তুলেন, সবাই একমত? সবাই একমত তো? হাত নামায় আল্লাহ। একবার আমার কাছে বৃষ্টি লেগে দোয়া করেন, আগের দিন বৃষ্টির লেগে দোয়া করছি, পরের দিন মেয়ে কইছে এই এলাকা তুই, ঠিক না বেটি? পরের দিন মেয়ে কইছে এইটা এমনি মেয়ে কইছে, দোয়া কোনো কামো লাগে না। এরা কারা? এরা হলো ওই যে নমরুদের সূত্রে যে মানুষগুলি আইছে হেরা, ঠিক না বেটি? ওই ফেরাউনের সূত্রে যে মানুষগুলি আইছে হেরা। এক বিড়ির গরু বাচ্চাও না, আমি ফানি পরা কাজ পরা দিয়েছি, পরে বাচ্চা হয়েছে। এই খবরটা গেছে এক বন্ডভীরের কাছে, আপনি কি জাতের তাবিজ দেন 50,000 30,000 লই, আপনার ভাই দিয়ে কাজ পরা দিয়ে বাচ্চা হইলেছে। কইতা তোরা কোস না, আমি বাচ্চা দিছি, নাউজুবিল্লাহ জুড়ে কই। কয়েক মিনিট আমি বয়ানটা সেরে নিতেছি। এরপরে এলাকার আলেম ওলামারা বলল যে আপনি যে সৌদি আরবের বিভিন্ন প্রদেশের মধ্যে তফসির করছেন, বয়ান করছেন, এর দ্বারা তো আমাদের বাংলাদেশের ইজ্জত বাড়ছে, আমাদের দেশের ইজ্জত বাড়ছে। আসলে এই বছর আমি সৌদি আরবে অনেক জায়গায় প্রোগ্রাম করছি, আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় প্রোগ্রাম করছি রিয়াদে, বিরাট বড় হলের ভিতরে, এবং রিয়াদ প্রবাসীরা আমার এক ক্রেশ দিছে, বড় এক ক্রেশ দিছে, সম্মাননা দিছে। এর দ্বারা আমরা মাদ্রাসার ইজ্জত বাড়ছে না কমছে? এলাকার ইজ্জত বাড়ছে না কমছে? দেশের ইজ্জত বাড়ছে না কমছে? এই সম্মাননা তারা আমাকে দিছে সৌদি আরব রিয়াদ থেকে। আর বলছে যে হুজুর আপনি প্রতি বছর আসবেন, আমরা আপনাকে নিয়ে বড় বড় প্রোগ্রাম করব। তাবুক গেছি, তাবুক আমি 5টা জায়গার মধ্যে বয়ান করছি। তারা বলছে যে আপনি আগামীতে আসবেন, আমরা বড় ধরনের প্রোগ্রাম আপনাকে দিয়ে করব। এইটাই আমি আর কই ইসলাম বলে আমার তোমরা দাওয়াত করো, সম্মান খুঁজে আনো যা, মজুরে গোনা গিল্লি সম্মানই খুঁজে আনো যা। সম্মান কোনো মার্কেটের মধ্যে পাওয়া যায়? সম্মান দেখে না, আরো জোরে কর। ওয়াতুইল্লু মান তাশাউ ওয়াতুযিল্লু
নাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জত দেওয়ার মালিককে ছোট একটা কিচ্ছা মনে হয়েছে কোয়ালাই। এটা আমি একবার দপ্তরও বলছিলাম, আল্লাহওয়ালাদের কথা মানার মধ্যেই ফায়দা, না মানার মধ্যে ধ্বংস। একবার 10 জন লোক সফরে যাইবে, তখনই 10 জনে পরামর্শ করলো, আরে সফরে যে যাবো হায়াত মতের কথা কোন জানা, অমুক এলাকার মধ্যে আল্লাহর একজন ওলি আছে, ল হুজুরের কাছ থেকে গিয়া পরামর্শ আর দোয়া লই আই। 10 জন গেছে হুজুরের কাছে, গিয়া বললো, হুজুর আমরা তো যেতেছি বিদেশ সফরে, আপনি আমাদেরকে কিছু পরামর্শ দেন আর দোয়া করেন। হুজুরে কতক্ষণ দিয়ান ধরে কইল যে ঠিক আছে তোমরা সফরে যাও, হাতির মাংস তোমরা খাইও না। কিতা কইছে? হাতির মাংস? এরা 10 জনে কইল হুজুরি রে কিতা কইল, হাতির মাংস তো মুসলমানের জন্য হারাম, এটা সবাই জানে। আমরা যাবো সফর, হুজুরে হাতির মাংস খায় না, এটা কোন জাতের কথা কইল? 10 জনের কথাটা আর বুঝাইতেছে নাই। আবার জিজ্ঞাসা করছে, হুজুর আপনি এমন একটা কথা বললেন, কথা দিয়ে আগা পিছে কোনো মিল জিল ভাইলাম না। কিতা আপনি যে বললেন হাতির মাংস খাইও না, এটা কি লিখে? তখন হুজুরে বলল, আরে এই কথাটা আমার মুখ দিয়া বাইরে গেছে গা, তোরা মাইনা লাইস। মাইনা লাইতে বলল ঠিক আছে হুজুর। গেছে গা 10 জন সফরে, ভ্রমণ করতে করতে এমন এলাকার মধ্যে গেছে যে এলাকার মধ্যে খাবারের কোনো ব্যবস্থা নাই। 10 জন উপবাস, এখন তো আর মারা যাইব। হঠাৎ করে দেখে একটা হাতির বাচ্চা আইছে। তখন তারা বললো, একটা কাজ কর, হাতির মাংস খাওয়ান তো হারাম, আবাদত এটা জব করে খাইয়া যান বাসা। ঘুমাইছিলেন না কিন্তু আপনারা? এটা জব কর খাইয়া যান বাসা আগে, আর মরি জমকা 9 জনে করে খাইয়া যান বাসা, আর একজনে কো না, ওই যে হুজুরে বলছিল হাতির মাংস খাইও না, আমি হুজুরের কথা মাইনা ধর মরি জমকা, আমি হাতির মাংস খাইতাম না। হাতি জব করছে, জব করে এটা ভাগ শাক কইরা 9 জনে ফেট বইরা খাইছে, আরেকজনে 9 জনে হুজুরের কথা অমান্য করছে, আরেকজনে মান্য করছে। এরা যখন হাতির মাংস যখন খাইছে, ফেট তো বড়া, আর ফেট বড়া থাকলেও গেলাম হুদুদি গুমো ধরে, ঠিক না? 9 জন করে ইচ্ছা মতে গুম দিছে, আর যে বাড়া খাইছে না এবার তো ফেট খালি গুম ধরবো কেমনে? এদিক দা এই হাতির বাচ্চার মা পাগল পাগল তার বাচ্চার বিচারতেছে। আইসা দেখে না হাতির হাত ডুবুরে রয়েছে, আর এই মানুষগুলি ঘুমাই রয়েছে। তখন হাতি বুঝা লেছে আমার বাচ্চারে হেরোই খাইছে। খাইছে যে এটা তো হাতির ধারণা, ধারণা কইরা কেউ তো দোষী সাব্যস্ত করন জানা, এটা হাতিও বুঝে। তখন হাতি তার ধারণাটারে সবল করবার লাগি তাদের মুখগুলি শুংতে আরম্ভ করছে। শুঙ্গিয়া দেহে গোস্তের গ্রান লাগে। তখন এই হাতি 9টা লোকরে ফাও দিয়া ফাইরা মেরে দিচ্ছে। যেই লোকটা সজাগ ছিল সে মনে করলো আমারও তো মারি লিব, তার দূর দিতাম না। কিন্তু হাতি কিতা করছে, ওই লোকটারে সূত্রা দিয়া নিজের ফিস্টের উপরে উড়াইছে। সুবহানাল্লাহ, ফিস্টের উপর উড়াইয়া যাইতে 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 দেখ বাগানে নিয়ে গেছে। বাগানে গিয়া দেখে ফল ফুলের আর অভাব নাই।
এই ফল ফ্রুট খাইয়া জীবন রক্ষা করছে। বাচ্চা বাড়িতে আছে, আয়াকো জলদি হুজুরের কাছে গিয়া ঘটনা বলনের দরকার। গেছে হুজুরের কাছে, হুজুর আপনি যে বলছিলেন হাতির মাংস খাইও না, 9 জনে আপনার কথা মানছে না, ধ্বংস হইছে, আর আমি জীবন বাজি রাইখে আপনার কথা মানছি, আল্লাহ আমারে জান বাঁচাইয়া বাড়ি পর্যন্ত বসাইয়া দিছে। তাইলে মুরব্বীর কথা মানুন না মানুন নাই, মানলে লাভ, না মানলে ধ্বংস। কেমনে ধ্বংস হইবা তুমি কই থাকতা না, ঠিক না বেটি? এই কারণে আল্লাহওয়ালাদের জবান দিয়ালে যে আলফাজগুলি বের হয়, যে শব্দগুলি বের হয়, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। বুজুর্গানে দিন বলছে, মুত্তাকি আল্লাহওয়ালাদের ফিরাসত থেকে, বিচক্ষণা থেকে তোমরা বাচ্চা থাকবা। এরা কিন্তু আল্লাহর নূর দিয়া দেখে, এরা আল্লাহর নূর দিয়া দেখে। সুবহানাল্লাহ জুড়ে কোনোদিন আমরা আল্লাহওয়ালাদের পিছনে বিরোধিতা করব না, দুশ্মনী করব না, আমি নিজেরই নিজে ধ্বংস করে দিই। ঠিক আছে কথাটা? এই যে এরা কয়েকজন মিললে এত বড় বিশাল অনুষ্ঠান একটা করলো, সাইরানা খরচ খাই, আল্লাহ ইচ্ছা করলে মশাকে দিয়েও দিনের খেদমত নিতে পারে। আল্লাহ ইচ্ছা করলে আবাবিল ফাঁকি দিয়েও দিনের খেদমত নিতে পারে। ঠিক না বেদিক জোরে কা? এটার প্রমাণ হলো আজকের এই মাহফিল। এরা এখলাসের সাথে করছে, আল্লাহ আকাশের পরিবেশ ভালো করে দিচ্ছে, ঠান্ডা করে দিচ্ছে। কিন্তু আল্লাহর কাজের মধ্যে বাধা দিতে নাই। এরা যখন আমার বলছে আমি রাজি হয়েছি। আগামী শনিবারে আমাদের এই মাদ্রাসার বদরিন সম্মেলন, আপনারা জানেননি? চিঠিপত্র পাইছেননি? যদি কেউ চিঠিপত্র না পাইয়া থাকেন অবশ্যই আপনার দপ্তরে যোগাযোগ করবেন, আপনার দাওয়াতনামা আবার রেডি করে দেওয়া হবে। এই সদস্য কারা? দারমা, মকদমপুর, ছোট বাখাল, বড় বাখাল, মজলিশপুর, চান্দিয়ারা, নননপুর, কলামুড়ি, মেড্ডা, চাতিয়ান, গোবিনাথপুর, কসবা, গোলহাট। আচ্ছা আপনারা মনে করেন দারমার বসিয়া দিয়ে আমাদের চলতেছে, এটা বিশ্বাস করলে ভুল হইতো না? বিভিন্ন এলাকার বিভিন্ন দেশের টাকায় নাই মাদ্রাসাত লাগানো হইতেছে, ঠিক না বেদিক জুড়ে? কাজে দূর দূরান্ত থেকে সদস্যরা আসবে, ঈদের মতন আনন্দ হবে আগামী শনিবারে। আলহামদুলিল্লাহ জোরে কর। আমরা আল্লাহর কাছে দোয়া করব আজকের মতন যেন শনিবারের দিন দেওয়া আল্লাহ ঠান্ডা করে দেয়। জোরে বলেন আমি। আরেকটা কথা, জিনিসপত্রের দাম তো অনেক ঊর্ধ্বে চলে গেছে, আপনারা জানেন, জানেন না? এই কারণে এলাকার মুরব্বীরা কমিটির লোক পরামর্শ করলো যে হুজুর সদস্যদের ফি কিছু বাড়াইয়া দেন। তখন তারা 200 টাকা বাড়াইছে। তা আমরা গত বছর দিছি 500 করে, এই বছর দেওয়ার লাগবো 700 টাকা করে। কারণ 12 মন গোস্ত লাগবো, 12 মন গোস্তের দাম ক লাখ টাকা আপনি হিসাব করে দেন, ঠিক না বেটি? কাজে এটা আপনারা মাথার মধ্যে রাখবেন, যেহেতু জিনিসপত্রের দাম বাড়তি, আমরা এই টাকাটাও কী করে লাগবো, বাড়ানো লাগবো। এখানে সদস্যরা জানাই দিবেন যে 200 টাকা করে বাড়ানো হয়েছে, আমরা মাথা পিছিয়ে 700 টাকা করে দিতে হবে। আর আপনারা নতুন সদস্য বাড়াইবেন, যে একটা সদস্য বাড়াবে এই সদস্য দান করে যেই সোয়াব, যার কথার দ্বারা বাড়লো সে পাইব এই পরিমাণ সোয়াব। আগামী শনিবার আল্লামার অনুষ্ঠান শুরু হবে, সকাল 7টা থেকে শুরু হবে বিকাল 3টা পর্যন্ত। এবং বদরি সদস্যদের মধ্যে যারা দুনিয়া থেকে চলে গেছে
এদের জন্য আমরা শেষ একটা মোনাজাত করব, ওই মোনাজাতের মধ্যে আমরা সকলে অংশগ্রহণ করব। আমরা রাজি আছি না সবাই? আর একটা দাওয়াত, এই বদরিন সম্মেলনকে সফল করার জন্য আমরা চাউল কালেকশন করি। প্রত্যেক ঘর থেকে 1 ফুরা করা চাউল দেয়। কারণ আমরা তো আগে দান কালেকশন করতাম, আমরা দান কালেকশন করি। দান কালেকশন করার দ্বারা একটা ফায়দা আছে, ফসলগুলি ভালো হইতো, কিন্তু এত দান কালেকশন বন্ধ হয়ে গেছে। আমরা এই চাউল কালেকশন করব আগামী সোমবারে। আচ্ছা, আপনারা যারা আছেন, মা বোন যারা আছেন, প্রত্যেকেই 1 ফুরা করে চাল দিবেন। প্রতি বছর আপনারা দিয়ে আসছেন, এই বছর আপনারা দিবেন। আমরা রাজি আছি না সবাই? আবার সোমবারে দরজা লাগাই দিয়ে বাবার বাজে এনবে না, সবাই দিতি। আল্লাহর রাস্তা দান করলে এই দানে মানুষকে বিপদ থেকে রক্ষা করে, ঠিক না বেটি? আল্লাহ যদি কোনো ব্যক্তির উপরে রাগ হইয়া যায়, এই রাগটা দমন করার একমাত্র ঔষধ হলো দান করো। সে যখন দান করবে তখন আল্লাহর রাগটা দমন হয়ে যাবে। এই যে আপনারা টাকাটা দেবেন, এটা দান হইতেছে না, চাউল দিবেন, এটা দান হইতেছে। আমরা এলাকার মানুষ মনে করব শনিবারে আমরা ঈদের দিন, ঠিক না বেটি? জোরে কর। শনিবারে নির্বাচনে কোনো মিটিং দিবেন না, মিছিল দিবেন না, শনিবারে কোনো মিটিংয়ের মধ্যে আপনারা যাইবেন না। শনিবারে সবাই দেখবেন মাদ্রাসার মধ্যে, বলে আমরা যখন নির্বাচনে, আমরা নির্বাচনের অনুষ্ঠানের ঘরে, ঠিক না বেটি? আল্লাহ কবুল করুক, জোরে বলে না আমিন।